রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমাদের এখানে মুনাফার হার দেওয়া আছে ৮.৫০ টাকা। এই মুনাফার হার ৮.৫০ টাকার অর্থই হচ্ছে যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে ৮.৫০ টাকা। তাহলে এখন আমরা এই পরের লাইনে লিখতে পারি যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৮.৫০ টাকা। অতএব ১০০ টাকায় ৪ বছরের মুনাফা। তাহলে আগের লাইনে আমাদের ছিল ১ বছরের মুনাফা, এখন হয়ে গেছে ৪ বছরের মুনাফা। তাহলে মুনাফা বেশি হবে, এই জন্য ৪ যে এখানে গুণ হয়ে গেল। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি ৩৪ টাকা। এর পরের লাইনে আমরা লিখতেছি মুনাফা ৩৪ টাকা হলে আসল তখন কিন্তু ছিল আমাদের ১০০ টাকা। তাহলে মুনাফা ১ টাকা হলে, যেহেতু মুনাফা কম হয়ে যাচ্ছে তার মানে আসলের পরিমাণ আমাদের কম লাগবে, সেজন্য এই ৩৪ এসে আমাদের নিচে ভাগ হয়ে গেল। এরপরে আমাদের অঙ্কে দেওয়া আছে মুনাফার পরিমাণ ৪,৭৬০ টাকা। তাহলে আমরা লিখলাম যে মুনাফা ৪,৭৬০ টাকা হলে, তাহলে আগের লাইনে আমাদের মুনাফা ছিল ১ টাকা, এখন হয়ে গেল ৪,৭৬০ টাকা। তাহলে আমাদের আসলও বৃদ্ধি পাবে, এই কারণে এই ৪,৭৬০ টাকা উপরে যে গুণ হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ১৪,০০০ টাকা।